হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো পালবাড়ি মাইয়া চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ব্লগটা অনেক আগেই শ্যুট করা হয়েছিল, তো আমার ব্যস্ততার কারণে এই ব্লগটা আমি এডিট করতে পারতাছিলাম না। তো যাই হোক, অবশেষে আমি ব্লগটা নিয়ে বইলাম একটু এডিট করে, কারণ আমার মোবাইলের স্টোরেজও এত ফুল দেখাইতেছিল যে আমি এখন যদি ব্লগটা না এডিট করি তাহলে বাধ্যতামূলক আমার এই ব্লগটা কাইটটা লাইতে হইব। তো এখানে আমার দেখতে পারতেছো যে আমি হাইটাইটটা বকবক করে যাইতেছি। তো আমি ভয়েসটা এখানে কাট করে দিছি, কারণ এটা না কাট করলে হয়তো তোমাদের আমি পুরো ফুল স্টোরিটা কইতে পারতাম না। তো আমরা বেরোইছি, ঐশীর একটা নাচের এক্সাম আছে, তো সেই এক্সামের জন্য আমরা বাইরেছি। কিন্তু রাস্তায় বেরোয় দেখি একটাও গাড়ি নেই, আর ঐশী এদিকে অনেক রাগারাগি করতেছিল যে আমাদের কথা ছিল যে আগে থেকেই গাড়ি রেডি রাখার লেগে, কিন্তু আমি ফোন করে কোনো গাড়ি না পাওয়ার কারণে তো আমাদের হাইটাইটেই রাস্তাতে বেরোতে হয়েছে। তো বোনের জামাইটা ফোন করে কইলাম, তো অবশেষে সে আইলো, আমরা লইয়া তারপরে নিয়ে দিয়ে আইলো পরীক্ষার হলের অবধি। তো যাই হোক, আমার বোনের জামাই আইনা দিয়ে গেছে দেখে আমরা অনেকটা উপকার হয়েছে, কারণ নাইলে তো যাইতে যাইতে অনেক লেট হয়ে গেলো এলে, আর অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছিলাম গা, কারণ এক্সাম হল থেকে বারবার ফোন আইতেছিল ওর টিচারের যে এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে গা। তো আমরা গিয়ে তাড়াতাড়ি করে অ্যাডমিট কার্ড দিলাম ম্যামের হাতে। ম্যাম অ্যাডমিট কার্ড থেকে ফর্ম ফিল আপ করতেছে, ওরে সিগনেচার করাইতেছে। তো যেহেতু এটা এক্সাম আসিল, তো সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে ম্যাম সব রেডি করাইয়া তাড়াতাড়ি করে ঐশীরে নিয়ে গেল। তো আমিও পেছন পেছন যাইতেছিলাম। তো এদিকে আমি একটু ভিডিও করে নিছি, কারণ জানি না পরে আবার ভিডিও করণ যাইব কিনা। তো পরে গিয়ে দেখতে পারলাম যে আমরা কেউ হলের ভিতরে গার্জেন ঢুকতে দিছে না, জাস্ট টিচার আর ম্যাম তারাই ছিল। এখানে কলকাতা থেকে এক ম্যাম আইসে, প্রত্যেকটা স্টুডেন্টের এক এক করে ইয়ে করতেছিল। তো আমি বাইরে থেকে যতটুক পারছি ততটুক শ্যুট কইরা লইয়েছি। তো অনেকক্ষণ অপেক্ষার পর ঐশীরা স্টেজে উঠলো, তো একটু ঐশীরা ডান্সটাও আমি একটু তোমাদের দেখাইতেছি। তো এদিক দিয়া ম্যাম তারা সব কিছু রেডি করাইয়া ওরা প্রথমে ডান্স দেখছে, তারপর মুদ্রা টুদ্রা অনেক কিছুই দেখছে। তো সব কিছু তো আর ভিডিও করা সম্ভব আসছিল না, জাস্ট একটু ছোটো করে তোমরা দেখানোর লেগে এইটুকুই ভিডিও আমি করছি, আর বাকিটা করা ঠিক না, এই জন্য আমি আর বাকি ভিডিও করছিও না। তো বন্ধুরা, তোমরা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করো। সেই ডান্সটার অনেক ভালোবাসে, আর ডান্স শেখার খুব ইচ্ছা আমারও ছোটোবেলায় ছিল। তো আমি তো আর কোনো দিন ডান্স শিখতে পারছি না, তো সেই শখটা আর সেই স্বপ্নটা আমি মেয়ের চোখ দিয়ে দেখি। তো ইচ্ছা আছে ঐশীরে সবসময় ডান্সের সাথে রাখার, ডান্সটারেও ভালোভাবে আয়ত্ত করুক, সেটাই আমার ইচ্ছা। যতটুকু পারি আমি তারে সাপোর্ট করি, আর অবশ্যই তোমরাও আশীর্বাদ করো যাতে জীবনে ডান্সটা নিয়ে কিছু একটা করতে পারে। আমার তো খুব ইচ্ছা যে জীবনে ঐশীর সাথে নাচটা যাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে, ঐশীরে যাতে নাচ দিয়েই মানুষে চিনে, কারণ সব মানুষের ভেতরেই একটা লুকানো প্রতিভা থাকে, সবাই তো আর সবার প্রতিভাটারে প্রকাশ করতে পারে না। তো আমি চাই আমার মেয়ের এই প্রতিভাটা যেন প্রকাশ পায়, সে খুব ভালো ডান্স করুক, এটাই আমি চাই সবসময়। তো ঐশীর এদিকে এক্সাম চলতেছে, তো আমি এদিক দিয়া ঐশীর এক্সাম একটু শেষ হয়েছে পরে এদিক দিয়া হল করে আয়া দেখি প্রচুর স্টুডেন্ট। তো সবাই এদিক দিয়া ফর্ম ফিল আপ করাইতেছে, কেউ কেউ বাচ্চারা রেডি করাইতেছে, আর আমার মায়ে এদিক দিয়া গপ্প চাতুরি নিয়ে ভীষণ ব্যস্ত। আমি যে ক্যামেরা করতেছি হ্যাঁ তো একদম এই দিকে খেয়াল নাই। তো আমি কইতাছি যে চল 2-3টা রিল শ্যুট করে দিই, এদিকে তোরা তো সবাই মিলে ডান্স করবি। তো হ্যাঁ, তো গপ্পর মধ্যে যে লাগছে গপ্প আর শেষ করতেছে না। তো যাই হোক, এদিক দিয়ে আমরা সব কিছু শেষ কইরা তারপর 2-3টা রিলও শ্যুট করছি, অনেক বইকা টিকা লইছি, কারণ হ্যাঁ রিল শ্যুট করতে ভালো লাগে না আমার মায়ের, আর আমি তো সারাদিন রিল করি, রিল বানাইতে থাকি সারাদিন। একটু সাজগুজ করলে তো আমার আর মানে এই লাগে না। তো দেখতেই পারতেছো কী অবস্থা, এখানে গিয়া কইতেছি তোরা একটু ডান্স কর, আমি ভিডিও করি। তো হ্যাঁ পোজ দিয়ে দাঁড়াইছে, হ্যাঁ ফটো সেশন করে দিতাম, ফটো তুলে দিতাম। তো যাই হোক, আমি একটু একটু করে ফটো তুলতাছি। তো এইসব করতে করতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে গা। তো ফাইনালি আমরা বাইরে আইলাম থেকে, হলঘর থেকে। তো ঐশী বান্ধবীর সাথে গল্প টল্প কইরা পরে আমরা অটো কইরা বাড়ির যাবো গা। তো এখানে রাস্তায় দাঁড়াইছি, যদি অটো পাই অটো দিয়ে যাবো আর কি। তো এই জায়গাটা তো তোমরা সবাই চিনো, বাজার। তো কথা কইতে কইতে আমাদের অটো আমরা ফাইলাইলাম। তো অটো পাই রাস্তা ভিডিও করতেছি, ভালো লাগে রাস্তা চলে না, আমার মনটা চলতেছে লাগে। एयरपोर्ट का है सबार एक डामडार एयरपोर्ट कितना सुंदर लगता है।
সাড়ে দেওয়া এখানে রিলস বানাবার লাগে ইয়ে করতেছিলাম, নাটকটা করতেছিলাম। তো একটুখানে আমি কইছি একটা রিলস বানাই দিই, তো রিলস বানাই দেন একটুখানে। তো এখানে আড্ডা মারতেছে, যা সর উঠ। আমার একটা ফটো সুন্দর হচ্ছে না? অবশ্য আমারে দেখলে তোমরা চিন্তাই না অনেক, একটু আগে যা দেখছি। আমরা বাড়িতে পড়ছি আর আজকের এক্সাম শেষ, আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করুন। Get and ready with me. তো ফাইনালি বন্ধুরা আয় পড়লাম বাড়িত, আয়া মায়ার চুল টুল খুলতাছি। আর তোমরা বন্ধুরা দেখো আমার মায়া কত ফিরফিরি করতে পারে। হ্যাঁ চুলটি খুলতাম গেছি পরে কতডি ফিরফিরি করতেছে, জান দিয়া ফিরফিরি বক 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 করতেছে। তোমরা শুনো, এই লেগে আমি আর এই জায়গাটার মধ্যে ভয়েস দিছি না, শুনতে থাকো তোমরা। Hey guys, get and ready with me. Plus এই সব পূজা গাটি টাটি আমার মাথাটা ছিল। আর এই বাক্সের মধ্যে যতটি ক্লিপ আছে, কইরে বাক্স কই বাক্স কই, এই বাক্সের মধ্যে যতটি ক্লিপ আছে সব আমার মাথা। ভাবো ভাবো, একটার ওজন বুধ 1 কেজি কইরা। মাস্তে আমার মার যত দিনের সেত রাগ সব আমার অক্ষণে ওষুল তুলতেছে। লাগতেছে বোকা খাওনের 20 साल का तजुर्बा नहीं 18 साल का, কারণ তাসকে আইতো না। আইতে সেগা আমার অরিজিনাল চুল যেটি আমার মাথাতে খুলে লাইছে। আচ্ছা এটা হচ্ছে আমার অরিজিনাল খোপা, এই যে আমার খোপা। এটা হচ্ছে আমার নকলি চুল যেটি আমার মাথাতে লেগে দিছে। তো বন্ধুরা দেখছোই তো, তাই কি পরিমাণ ফিরফিরি করতারে, আর আমার মাথাটা নষ্ট করে লাইছে এতক্ষণ ধরে এই ফিরফিরি করতে করতে। তো আমি তার সব গহনা টহনা খুললা দিতেছি আর সব দিয়ে তারপরে মুখ টুক ধুয়াইয়া ফ্রেশ করাম। আর নাচ করলে তো জানোই যতটুক নাচের লেগে রেডি হইতে সময় লাগে, নাচের ড্রেস খুলাইতে খুলাইতে আরও বেশিক্ষণ সময় লাগে। তো এদিক দিয়া হ্যাঁ নাচ করলে, নাচের স্কুলে গেলে বা নাচের এই প্রোগ্রাম থাকলে আমার একটা টেনশন থাকে, এই রেডিও অন লইয়া এই রেডিও লেয়ার পর্দা তো আয়া জিনিস এখানে একটা না একটা ছড়াইয়া ছিটাইয়া পড়ে, কত জিনিস যে আমার এইভাবে হারাইছে এটি আর কই আর লাভ নাই। তো দেহ অবস্থা আমার আর আমার মায়ার। এবার কোমর 1 2 3 Oh, sorry. একদম ক্লিন হয়েছে। ও ফাইনালি 2-3 কেজি ওজনের মেকআপ আমার মুখ থেকে সরছে। ময়দা কইলে থাপড়ায়া দাম দুধ ফলাই দিবি। মেকআপ ময়দা ওকে ফাইনালি আমি একদম ফ্রি। সবাই আমাদের সঙ্গেই থেকো আর আমাদের ব্লগগুলো এনজয় করো, আর আমার মেয়ের জন্য একটু প্রে করো। আজকে এক্সাম দিয়ে আইছে, যেন সে ভালো রেজাল্ট করতে পারে। তো টাটা, আই লাভ ইউ, সবাই ভালো থেকো, হ্যাভ আ গুড ডে। আর দাঁড়াও বন্ধুরা, সবাইরে আবারও একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটারে সবাই একবার একটু ভিজিট করো। পালবাড়ির মায়া দিয়া সার্চ কইরা দেখো, ইউটিউবে দেখলে পালবাড়ির মায়া, আর ফেসবুকে নূপুর পাল দিয়া সার্চ কইরা দেখো। ফেসবুকে আমার একটা পেজও আছে, পেজের নামও পালবাড়ির মায়া। যদি তোমরা ভালো লাগে আমার ভিডিওগুলো তো অবশ্যই আমারে ওইখানে ফেসবুকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর সবাইরে এতক্ষণ আমার সঙ্গে বক শোনার লেগে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই দেখা হইব নতুন কোনো আরেকটা ব্লগে। তো আমার ব্লগগুলো এনজয় করো ততক্ষণ অবধি তোমরা। সবাইকে আবারও অনেক শুভেচ্ছা, টাটা, আই লাভ ইউ।